Hazards are unwanted events which may have adverse effect on the persons or works involved in laboratory. Type of hazards encountered in a laboratory include one biohazard, chemical hazard, electrical hazard, fire hazard, hazard with glassware. ওকে, তার মানে আমরা হ্যাজার্ড বলতেছি কিছু একটা আনওয়ান্টেড ইভেন্ট যেটা কিনা তোমার ইন্ডিভিজুয়াল পারসন অথবা ল্যাবের বাকি লোকদেরকে ইনভলভ করতে পারে। কি কি টাইপস? বায়োহ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক, ফায়ার, আর একটা হচ্ছে গ্লাসওয়্যার। Chemical hazard, chemical used in lab, chemical used in fire and fumes. Chemical hazard occurs from hazardous chemical such as corrosive chemical, Cl, H2SO4, HNO3, strong acid. Protective measure, proper storage. Place the corrosives over the shelf at eye level, not above the eye level. Safe use. Careful handling of bottles. Care to be taken during transportation. Glass container should be transported in rubber or plastic container. আচ্ছা, ওকে, দ্যাট মিন্স কি কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে কি কি আমরা কিছু কেমিক্যালের নাম জানলাম, তাই না? হাইড্রোক্লোরিক, সালফিউরিক অ্যাসিড তোমরা জানো, স্ট্রং অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আমরা এগুলো কি করব, এগুলো সবসময় যখন আমরা সেলফে রাখবো আই লেভেলে রাখবো, উপরে না। উপরে রাখতে গেলে পড়লে সরাসরি আমার চোখে পড়ে যাবে। হ্যাঁ, তোমার আইকে প্রোটেক্ট করার জন্য আমরা আই লেভেলে রাখবো। কেয়ারফুল হ্যান্ডলিং করতে হবে। এছাড়া ট্রান্সপোর্ট করার সময় আমাদেরকে সাবধানে, এটা গ্লাস কন্টেনার, এটা আমাদেরকে রাবার অথবা প্লাস্টিক কন্টেনার। A bottle should never be held by its neck, but instead firmly around its body with one or both hands. Corrosives should be properly labeled as corrosive and their hazard. Acid must be diluted slowly by adding water. Water should never be added to concentrated acid. Proper labeling of reagent, chemical bottles, name, concentration, date of manufacturing, date of expiry. ওকে, দ্যাট মিন্স কি তোমরা বোতলটা কিভাবে ধরবা? দুই হাত দিয়ে ধরবা, সোজা কথা। হ্যাঁ, ছোটবেলায় যেমন দুই হাত দিয়ে ফিডার দিয়ে বোতলে দুধ খাইতা না, ওরকম আর কি, দুই হাত দিয়ে ধরবা। মেইনলি তোমার এক হাতে না দিয়ে আমরা ওটাকে প্রেফার করি যে নেকের হাত না দিয়ে তার বডিতে আমরা দুই হাত দিয়ে ধরবো। আচ্ছা, তারপর হচ্ছে কি লেবেল করা থাকবে। হ্যাঁ, দেন আমরা কি করবো, এটাতে স্লোলি আমরা এটা ডাইলেট করবো অ্যাসিড থেকে ওয়াটার, কিন্তু খুব বেশি কনসেন্ট্রেটেড অ্যাসিডে আমরা ওয়াটার অ্যাড করবো না। তারপর প্রপারলি নেম, ডেট এগুলো তো লেখাই থাকবে। ওকে, তারপরে পড়ো ফ্লেমেবল কেমিক্যাল। Flammable chemicals: xylene, toluene, acetone, ethanol, methanol. Protective measures: proper storage. Flammable chemicals should be stored in fireproof metal box at a ground level. Safe use: ensure no open flame. Nearest flame should be at least 10 feet away. Never heat a flammable liquid over any flame. Control of fires: sand, thick blanket, multi-purpose fire extinguisher. Every level should be equipped with commercially available fire extinguisher. আচ্ছা, এগুলো তোমরা জানো কিছুটা, তারপরে এখানে যেহেতু বলতেছে সেটা আবার বলতেছি। ফ্লেমেবল কেমিক্যাল জানো, যেগুলো মানে আমরা বলি খুব সহজে এগুলোতে আগুন ধরে যায়। এগুলো আমাদের কি করতে হবে, একটা মেটাল বক্সে রাখতে হবে, যেন কোনো তোমার ওপেন ফ্লেম না থাকে এবং আশেপাশে কোনো আগুন যেন তার চারপাশে না থাকে। হ্যাঁ, আর এটা কন্ট্রোল করার জন্য যদি আগুন ধরে যায় আমরা কি করবো তোমরা জানো, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্কেট ইউজ করি। হ্যাঁ, তারপর কি হয়, বালি 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 দিয়ে আমরা দেখা যায় ওই জিনিসগুলো কি হয় ঢেকে দেই। হ্যাঁ, আর সাধারণত এখন তো কমার্শিয়ালি তুমি দেখবা ওই যে ফায়ার এক্সটিংগুইশার সবখানেই থাকে, ইভেন বিল্ডিং গুলোতেও থাকে। হ্যাঁ, ফায়ার যেন কন্ট্রোল করানোর জন্য। টক্সিক কেমিক্যাল, পটাশিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে না, এটা পটাশিয়াম সায়ানাইড। মার্কারি নাইট্রেট, এই পটাশিয়াম সায়ানাইড। কেসিএনটা কি পটাশিয়াম? দাঁড়াও, ক্লিয়ার করো, কেসিএনটা কি পটাশিয়াম সায়ানাইড না? জি ম্যাম, তাই জি। তো। বলো। হ্যাঁ, The protective measure, proper storage, store in lock, cupboard. Safe use: wear protective eyeglass during work. Always wash hands after using a toxic chemical. Explosive chemical, perchloric acid, picric acid. Protective measure হচ্ছে proper storage, storing lock, cupboard, and safe use হচ্ছে handle with utmost care. সবকিছু তোমার একটু আটমসফিয়ার দিয়ে করতে হবে।
আচ্ছা, এরপর অক্সিডাইজ কেমিক্যাল পড়ো। Oxidized chemical, উদাহরণ হচ্ছে perchlorate, chlorate. The protective measure, proper storage, keep away from reducing agents, safe use, handle with atmosphere. আচ্ছা, কার্সিনোজেন। Carcinogen, benzenite, beta, naphthylamine. These chemicals can cause cancer by ingestion, inhalation, or skin contact. The protective measure, proper storage, label the container as carcinogenic. Safe use, must use protective gloves, face mask, eye shield during work. Avoid the carcinogenic chemicals, contact with skin. Wash all the apparatus after using such chemicals. If contact with skin occurs, wash the affected area with cold running water for at least 5 minutes. ওকে, তো এটা তো বুঝতে পারছো যে এগুলো যে কোনো তোমার কেমিক্যাল যদি কন্ট্যাক্টে আসে সেগুলোকে তোমার অ্যাভয়েড করতে হবে, আর প্রপারলি এগুলো সমস্ত তোমার কন্টেনার গুলো লেবেল করা থাকতে হবে যাতে তুমি আগে থেকে প্রিকশন নিতে পারো। ওকে, দেন বায়োলজিক্যাল হ্যাজার্ড, ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট, বায়োলজিক্যাল হ্যাজার্ড। Biological hazard may be defined as infection, materials, or agents that have a risk or potential risk to human health. The source ওকে, of ঠিক আছে। biohazard: blood, urine, body fluid, ওকে ওকে, ঠিক আছে, এটুকু and দাও। major in তাহলে আমরা কি বলি বায়োলজিক্যাল হ্যাজার্ডটা হলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা মানে একদম খুবই হাই রিস্কের। সোর্স হতে পারে কি ব্লাড, ইউরিন, বডি ফ্লুইড। Biological hazard may be defined as infections, materials, or agents that have a risk or potential risk to human health. Source of biohazard: blood, urine, body fluid. Major infections, infectious agents: HBV, HCV, gonococcus, and Treponema pallidum. এইচবিভি এটা কি বলা হয়? হেপাটাইটিস বি ভাইরাস। এসসিভিটা কি? হেপাটাইটিস সি ভাইরাস। তারপর পড়ো। Route of transmission: percutaneous, accidental needle prick, scalpel cuts, etc. Then non-intact skin through existing minor cuts, scratch, abrasion, etc. Mucous membrane, mouth pipetting, splashing, and spillage, etc. ওকে, তাহলে আমরা কি কি জানলাম? ব্লাড, ইউরিন, বডি ফ্লুইড। মেজর ইনফেকশাস এজেন্টের কিছু নাম জানলাম। রুটটা কি? এটা সাধারণত তোমার কিউটিনাস, পারকিউটিনাস যদি অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক হয়। স্কালপেল তোমরা জানো যখন তোমরা অ্যানাটমি ডিসেকশন করো সেই ইনস্ট্রুমেন্টটা। এছাড়া তোমার কি হতে পারে? মাইনর কাটস, স্ক্র্যাচ, অ্যাব্রাশন, হ্যাঁ, এগুলো হলো ইনজুরি। আর এছাড়া তোমার মাউথ পিপিটিং এও কিন্তু তুমি যদি নেওয়ার সময় এক্সেস তুলে ফেলো তখন সেক্ষেত্রে হ্যাজার্ডটা হতে পারে। ওকে, দেন প্রোটেক্টিভ মেজারটা পড়ো। Okay, ma'am. Protective measure: personal protective equipments. Laboratory workers should use barrier protection to prevent skin and mucous membrane contamination by specimen by using personal protective equipment, which include eye protection by protective eyeglass, face protection by face mask, hand protection by gloves, body protection by apron or gown. ওকে, আচ্ছা, তারপর সেফ ওয়ার্ক প্র্যাকটিসটা পড়ো। Okay, ma'am. Safe work practice: use sterile disposal syringe for blood collection. Avoid mouth pipetting and never blow out pipettes that contains potentially infectious material. High blood and drink restriction in laboratory. কোথায়? ফুড এন্ড ড্রিঙ্ক, ফুড এন্ড ড্রিঙ্ক রেস্ট্রিকশন ইন ল্যাবরেটরি। আচ্ছা, আস্তে আস্তে পড়ো, অসুবিধা নেই। তারপর মেক এ হ্যাবিট, পড়ো। মেক এ হ্যাবিট অফ কিপিং ইউর হ্যান্ড অ্যাওয়ে ফ্রম ইউর মাউথ, তাই না, while working in laboratory। এরপর কি হলো? Hello. হ্যাঁ, পড়তে Hello. থাকো। হ্যাঁ, Yes, ma'am. আমার নেট একটু প্রবলেম ছিল। আচ্ছা, শুনতে পাচ্ছি, বলো। Decontaminate of working place before and after work. Careful handling of infectious materials. Do not spill blood into the laboratory. Frequent hand wash whenever gloves are changed and after experiment and before leaving laboratory. তাহলে আমরা
কি হলো একটা স্টেরাইল ইউজ সবসময় ইউজ করবো সিরিঞ্জ, হ্যাঁ। তারপর মাউথ পিপিটিংটা আমরা সাধারণত অ্যাভয়েড করবো, হ্যাঁ, যেগুলোতে তোমার দেখবো যে ইনফেকশাস ম্যাটেরিয়াল আছে। ফুড এন্ড ড্রিঙ্কটা রেস্ট্রিকশন। আচ্ছা, তারপর আমরা কি করবো, মেক এ হ্যাবিট অফ কিপিং ইউর হ্যান্ড অ্যাওয়ে ফ্রম মাউথ। আমরা সাধারণত যখন কাজ করবো মুখের কাছ থেকে হাতটা সরিয়ে নিব। ডিকন্টামিনেট অফ ওয়ার্কিং প্লেস টুগেদার আফটার ওয়ার্ক, মানে যে প্লেসে ক্লাস করছি সেটাকে আবার ডিকন্টামিনেট করব। কেয়ারফুল হ্যান্ডলিং করবে ইনফেকশাস ম্যাটেরিয়ালস। ডু নট স্পিল ব্লাড ইনটু দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে যেখানে সেখানে ব্লাড ফেলবো না। ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, তারপর গ্লাভস চেঞ্জ, এগুলো সবকিছু আমরা ল্যাব থেকে বের হওয়ার সময় এগুলো কেয়ারফুলি প্র্যাকটিস করব। আচ্ছা, তারপরে পড়ো। Proper implementation of engineering control. 4. Proper disposal of infected material by using disinfectant hypochlorite solution. Burn all the contaminated materials. আচ্ছা, আমরা প্রপারলি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে কাজ করব ইঞ্জিনিয়ারিং। আর ম্যাটেরিয়াল গুলো আমাদের বলাই থাকবে যে এই ডিসইনফেক্টেড ইউজ করে এগুলোকে ডিসপোজ করতে হবে। আর কিছু আছে যেগুলো আমরা বার্ন করব। আচ্ছা, দেন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। Electrical hazard results from electrical wire or connection. Protective measure. All equipment should be grounded using 3-point plugs. All the switches and wires should be well insulated. Electrical equipment should not be handled with wet hands. Repair of a disabled electrical device should be done by an expert. আচ্ছা, তাহলে আমরা কি করব, শুধুমাত্র সব প্রোটেক্টিভ, হ্যাঁ, ইকুইপমেন্ট গ্রাউন্ডেড ইউজিং 3-point প্লাগ। আজকাল কিন্তু কি হয় তোমরা দেখো 3-point প্লাগই কিন্তু বাসায় ইউজ হয় বেশি, তাই না? এক্সট্রা ওখানে আমরা ওই মাল্টি প্লাগের মতো ওগুলো বেশি ইউজ করি। এছাড়া সব সুইচ গুলো বন্ধ, মানে ইনসুলেটেড থাকবে যাতে কারেন্টটা পাস না করে। তারপর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো সাধারণত ভেজা হাতে যেন ধরা না হয়। এই সবগুলো সাধারণত কি হবে, একজন এক্সপার্ট দিয়ে আমরা রিপেয়ার করব। আচ্ছা, এরপর আসো ফায়ার হ্যাজার্ড। Fire hazard results from flammable or explosive chemicals, electrical equipments, smoking, gas, volatile substances, etc. Protective measure. Every lab should be equipped with commercially available fire extinguisher. Fire extinguisher must be inspected regularly. Everyone should know the correct use of fire extinguisher. Fire in clothing should be smothered with a fire blanket or heavy toweling, or flame should be beaten out. আচ্ছা, তাহলে আমাদের ল্যাবে কি হতে হবে, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, এবং সেটা কি করতে হবে, সেটা আবার কিছুদিন পর পর ওটাকে পরিদর্শন করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এবং কারেক্ট ইউজও করতে হবে। আর যদি ফায়ার ইন ক্লথিং, এখানে তোমার কি করতে হবে, যদি ফায়ার লেগে যায় একটা আমাদের ফায়ার ব্ল্যাঙ্কেট, হেভি টাওয়েল, এই ধরনের জিনিসগুলোকে আমাদের রেডি রাখতে হবে। আচ্ছা, দেন হ্যাজার্ড উইথ গ্লাস ওয়্যার পড়ো। Hazard with glasswares. Results from accidental breakage of glassware causing laceration or cut injury. Protective measure. Caution must be taken to prevent accidental breakage. Glassware should not be stored out of reach. Any broken or cracked glassware should be discarded in a special container and not thrown into regular waste container. ওভারঅল আমাদের কি যে কোনো গ্লাসওয়্যারে সবচেয়ে প্রথমে বলতে হবে যে এটা আমাদের একটু দূরে রাখতে হবে, হ্যাঁ, নট বি স্টোরড আউটার। তোমার মানে যে কোনো অ্যাক্সিডেন্টাল যদি কোনো একটা পোর্শন যদি ভেঙে যায় তখন আমার সেটা থেকে কি হয় সাবধানে থাকতে হবে। আর খুব বেশি আউট অফ রিচ বলতে বোঝাচ্ছে যে তুমি ধরো একটা সেলফের একদম ভিতরে রাখবা না, কাছাকাছি থাকবে, আমি ধরলেই পাই। আর যদি কোনো ব্রোকেন গ্লাস থাকে বা ক্র্যাক গ্লাস থাকবে, এগুলো কি করতে হবে তোমাদের, এগুলো অবশ্যই তোমার ডিসকার্ড করতে হবে ভাঙা জিনিসপত্র, কারণ তোমার সেলফ ইনজুরির পসিবিলিটি আছে। Rules and regulations in biochemistry laboratory. One should be punctual, attentive, sincere, and well prepared for laboratory work. One must wear apron and other personal protective equipment, example gown, gloves, face mask, shoes, eye protective glass when necessary. One must maintain a good noise-free and quiet working environment. One should handle the apparatus carefully. One should never use unclean and dirty apparatus. ওকে, তাহলে কি হবে, আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে। ওয়ান শুড বি একটা পাঞ্চুয়াল, অ্যাটেন্টিভ, সিনসিয়ার থাকবে। দেন ওয়ান মাস্ট ওয়্যার অ্যাপ্রন পরবে, এন্ড আদার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন গাউন, গ্লোভস, ফেস মাস্ক, শুজ এগুলো থাকবে। এছাড়া কি নয়েজ ফ্রি এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকতে হবে।
আর ওয়ান শুড হ্যান্ডেল দ্য অ্যাপারেটাস কেয়ারফুলি, অ্যাপারেটাসটাকে মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর ওয়ান শুড নেভার ইউজ আনক্লিন অ্যান্ড ডার্টি অ্যাপারেটাস, এটা তো বুঝতেই পারো এটা কি জিনিস, যে ওরকম। আচ্ছা, নেক্সট ক্যারি অন, বলো। One should not keep a reagent bottle open. Eating, drinking, smoking, and gossiping are strictly prohibited in laboratory. One should not keep reagent bottle open. Eating, drinking, and smoking and gossiping are strictly prohibited in laboratory. One should never pour water into acid during preparation of solution. One should maintain a notebook and bring it to the laboratory to sign it regularly. Before leaving the laboratory, one must ensure that the burner is off. ওকে, এখন ল্যাবরেটরিতে বসে গল্প গুজব করা যাবে না, প্রথম নাম্বার, ওখানে খাওয়া দাওয়া করা যাবে না। তো এখানে তুমি কিছু স্ট্রিক্ট মেনটেন করতে হবে। এরপর তুমি কখনো অ্যাসিডে তুমি পানি ওভাবে ইউজ করতে পারবে না, একটা নোটবুক ইউজ করতে হবে এবং ল্যাবরেটরিতে এটা রেগুলারলি সাইন করার জন্য নিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন ল্যাব থেকে চলে যাবে তোমাকে সব ইনশিওর করতে হবে যে তোমার বার্নারটা অফ কিনা, লাইট ফ্যান এগুলো সব বন্ধ কিনা, কারেন্টের সুইচ গুলো সব অপশন করা আছে কিনা, অফ করা আছে কিনা। আচ্ছা, এই জিনিসটা তোমাদের আমি জানি না ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। তারপরে একটু মেইন চ্যাপ্টার, তো এটা একটু জেনে রাখো যে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিটা কেন পড়ি। পড়ো রাফিদ, পড়ো ক্লিনিক্যাল Clinical বায়োকেমিস্ট্রি। biochemistry branch of laboratory medicine in which chemical and biochemical methods are applied to study the disease. ওকে, তারপর স্কোপ অফ ক্লিনিক্যাল Scope of clinical chemistry in medicine. Clinical biochemistry closely interrelated with medicine, concerns with entire spectrum of life, health dependent on harmonious balance of biochemical reactions occurring in the body. Diseases reflect in the abnormalities in biomolecules, biochemical reactions, or biochemical process. ওকে, তাহলে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লোজলি রিলেটেড টু দ্য মেডিসিন, কনসার্ন উইথ এন্টার স্পেকট্রাম অফ লাইফ, হেলথ ডিপেন্ডস করতেছে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, এবং ডিজিজটা তখন আমার কি হচ্ছে রিফ্লেক্ট করতেছে আমরা বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কিছু এনজাইম রিলিজ দিয়ে আমরা ডিজিজটা, মানে জাস্ট সাচ এজ এক্সাম্পল, যে আমরা যেমন জন্ডিসে দেখার জন্য কি করি সিরাম বিলিরুবিন করি, তো এটা একটা মার্কার যেটার জন্য আমরা ডিজিজটা রিফ্লেক্ট করি। ওকে, দেন 5 করো। Molecular biology and genetics create evolutions on medicine. Biochemical approaches are often fundamental in determining the causes of diseases and also for therapy strategy. Biochemical tests are often obligatory for diagnosis, prognosis, treatment, monitoring, and recurrence of various diseases. A sound knowledge of biochemistry is essential for the rational practice of medicine and related health. রিলেটেড হেলথ সায়েন্স, তাহলে মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স এগুলো তোমার একটা হায়ার স্কোপ আছে এখানে। দেন বায়োকেমিক্যাল অ্যাপ্রোচেস আর অফেন কি হয় ফান্ডামেন্টাল, এটা মেইনলি হলো তোমার একটা ডিজিজের কজ থেরাপি সম্পর্কে আমরা জানতে পারি। আর যে আমাদের টেস্ট গুলো মেইনলি কি হয় আমাদের ডায়াগনোসিস, প্রগনোসিস প্লাস ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, ওগুলো আমরা মনিটরিং করতে পারি। আর এটা মেইনলি হলো এসেনশিয়াল হলো আমাদের মেডিকেল প্র্যাকটিসে আমাদের এটা লাগবেই। কিছু টেস্ট ছাড়া আমরা কখনোই একটা ডিজিজ জাস্ট অনলি সাইন সিম্পটম দেখে ডায়াগনোসিস করতে পারি না। ওকে, ডিজিজ দেখতে যার জন্য যদিও সবসময় বলে কেন এত টেস্ট দেয়, কিন্তু আসলে আনলেস টেস্ট ছাড়া তুমি কিছু কিছু জিনিস আছে, ম্যাক্সিমাম জিনিসই এটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। সো আমরা ল্যাবরেটরি হ্যাজার্ডে তাহলে আমরা কি পড়লাম, প্রথম দিকে আবার আসো রাফিদ, আবার একটু এটাকে সামারাইজ করো তো। একদম চলে আসো প্রথমে হ্যাজার্ড ইন ল্যাবরেটরি। Hazards in clinical laboratory. Hazards পয়েন্টগুলি are বলো, unwanted ডেফিনেশন লাগবে না, পয়েন্টগুলি বলো। biohazards, chemical hazards, electrical hazards, fire hazards, and hazards with glass wires. ওকে, দেন কেমিক্যাল হ্যাজার্ড কি কি দিয়ে হতে পারে? করোসিভ কেমিক্যাল কি কি? Corrosive chemicals, hydrochloric acid, sulfuric acid, nitric acid. Proper safe use, careful handling of bottles, care to be taken during transportation. That is to say, এখানে glassware একটা should be প্রপার transported স্টোরে, in. এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। করোসিভ কেমিক্যালে এই যে প্রপার স্টেজে যে আই লেভেলে রাখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, A bottle should be never be held by its neck, but instead firmly around its আমরা body. বলেছি সেটা যে বডিতে আমরা মেনলি Ocean. হাত দিয়ে ধরবো। তারপরে কি হবে, অ্যাসিডটাকে আমরা পানি স্লোলি অ্যাড করব, তাই না? দেখো Yeah. এই যে 5 নম্বর পয়েন্টটা পড়ো।
Acid must be diluted slowly using water. Water should never be added to concentrated acid. কনসেন্ট্রেটেড অ্যাসিড। তারপর প্রপার লেবেলিং থাকবে, তাই তো? নেম, কনসেন্ট্রেশন, ডিগ্রি। তারপরটা কি হচ্ছে? ফ্লেমেবল কেমিক্যাল। কি আছে? Flammable xylene, toluene, acetone, ethanol, methanol. Protective হুম measures, proper storage, safe use, and control of fires. হুম আচ্ছা, এখানে প্রোটেক্টিভ মেজারে আমরা এগুলো মেইনলি হলো তোমাদের এটা কোথায় রাখতে হবে? প্রপার স্টোরেজটা, ফ্লেমেবল কেমিক্যালসটা সবসময় স্টোর করতে হবে ফায়ার প্রুফ মেটাল বক্স। আর এছাড়া এনশিওর করতে হবে কোনো নো ওপেন ফ্লেম যেন নাই এবং ফ্লেমেবল কোনো লিকুইড যদি না থাকে। আর কন্ট্রোল তো তোমরা জানোই, যে কোনো ফায়ার লাগলে স্যান্ড, ব্ল্যাঙ্কেট, এগুলো দিয়ে আমরা, এবং ফাইনালি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কন্ট্রোল করি। দেন টক্সিক কি আছে বলো? Toxic chemicals, potassium cyanide and mercury nitrate. Protective measures, proper storage, store in a locked cupboard, safe wear protective glass during work. তাহলে এখানে মেইনলি হলে কি আমাদের গ্লাস Always পড়তে wash হবে। hands after toxic chemical. আচ্ছা, এক্সক্লুসিভে কি আছে? Perchloric acid and citric acid. Proper storage, store in a locked cupboard, safe use, handled with utmost care. তারপর অক্সিডাইজিং কেমিক্যালে Perchlorate and chlorate, protective measures, proper storage, keep away from reducing agents, safe use, handled with utmost care. ওকে, ঠিক আছে। এছাড়া আমাদের কি আছে? লাস্ট কার্সিনোজেন। কি কিছু Carcinogen, কার্সিনোজেন benzene, beta-naphthylamine. These chemicals can be caused by cancer by ingestion, inhalation, or skin স্কিন contact. ক্যান্সার। আচ্ছা, এগুলো সব লেবেল করতে হবে কি? কার্সিনোজেন। আর এগুলোর জন্য আমাদের মাস্ক, গ্লোভস, আই শিল্ড এগুলো ইউজ করতে হবে। দেন আসো বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা Biological খুব hazards ইম্পর্টেন্ট। may be defined as infection একটু materials or ডেফিনেশন লাগবে না, সোর্সটা বলো কি? ব্লাড, source of biohazards, blood, urine, and body fluid. Major infectious agents, hepatitis B virus, hepatitis C virus, gonococcus, treponema pallidum. Route of রুটটা কি? transmission, পারকিউটিনাস। এটা খুব percutaneous, ইম্পর্টেন্ট। accidental needle prick. সরি, পারকিউটিনাস, Accidental নন needle ইনটেক্ট prick, স্কিন, non-intact skin অ্যাক্সিডেন্টাল নিডল through the প্রিক। scalpel cuts, non-intact skin through the existing minor scratch abrasion, mucous membranes, mouth repeating splashing spillage. আচ্ছা, এই বায়োলজিক্যাল হ্যাজার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। যে বায়োলজিক্যাল হ্যাজার্ডটা কিভাবে হতে পারে। আর প্রোটেক্টিভ এর মধ্যে আমরা দেখো এই প্রোটেকশনটা নিচে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পিপি যেটা Personal বলি। eye protection, protective eyeglass, face protection. একটু এখন তোমরা আরো ভালো জানবা, পিপি পরে সবাই দেখে দেখে অভ্যস্ত, তাই না? যে কি কি করি আমরা, কি কি জিনিস প্রোটেকশন নেই সেই উপর থেকে নিচ পর্যন্ত। এছাড়া সেফ ওয়ার্ক প্র্যাকটিস তো আছেই। যে তুমি যেখানে যাবা সেখানে প্রপার ইলেকট্রিক্যালে তোমার মেইন ইকুইপমেন্ট গুলো যে ওখানে সবসময় মনে রাখবা, ইলেকট্রিক্যাল সুইচে যেন কখনো তোমার পানি না থাকে। আর সাধারণত আমরা এখন 3 পয়েন্ট করি, প্লাগ গুলো ইউজ করি। আর কখনো ভেজা হাতে যেন না হয়। আর একটা এক্সপার্ট দিয়ে সবসময় ইলেকট্রিক্যাল লাইন গুলো কারেন্ট করতে হবে, চেক করতে হবে। ফায়ার হ্যাজার্ড আছে কিছু, প্রোটেক্টিভ মেজার নিতে হবে ফায়ার হ্যাজার্ডের জন্য। মেইনলি হলো তোমার ফায়ার এক্সটিংগুইশারটা থাকতে হবে। আর গ্লাস ওয়্যারে মেইনলি আমাদের কি, গ্লাস ওয়্যার যেন কি হয়, ভাঙা না হয়। কি হবে, কোনো ক্র্যাক গ্লাস অথবা ব্রোকেন গ্লাস যেন না থাকে। এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা কয়টা পেলাম? 5টা, তাই না? এখানে দেখো এবিসি এটা ভাগ হলো, কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে অনেক। তাহলে আমাদের 5টাই আমরা পড়লাম: বায়ো হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড, হ্যাজার্ড উইথ গ্লাস ওয়্যার।